আমার জন্য এক প্যাক হুইস্কি বানিয়ে আনুন। হুইস্কি? হ্যাঁ হুইস্কি। মানে আপনাকে হুইস্কি দেব? হ্যাঁ দেবেন। কেন, আপনাদের বারে হুইস্কি পাওয়া যায় না? না না ম্যাডাম, তা কেন? মানে আপনি তো নর্মালি হুইস্কি নেন না, আমি তাই বলছিলাম যে। আজ খাবো, বানিয়ে আনুন। ওকে ম্যাম। আরেকটা। আপনি ওটা বানান, আমি রেস্টুরেন্ট থেকে আসছি। তুমি একেবারে অন্যরকম হয়ে গেছো, অন্যরকম? একেবারে নতুন। কিরে, এখনো বসে আছিস যে? আজ খাওয়া দাওয়া হবে না নাকি? হ্যাঁ চল। বুঝলাম, এখনো আংটিতেই বিভোর হয়ে আছিস তাই তো? মোটেই না, কি যে বলিস না তুই। একটা কথা বলবো রানী? কি? বাবন ছেলেটা খুব ভালো, তোর খুব ভালো বন্ধু, এই অবধি ঠিক ছিল, কিন্তু বন্ধুত্বকে ছাপিয়ে সম্পর্কটা এগোনো আর ঠিক হবে কিনা একটু ভেবে দেখিস। কেন এ কথা বলছিস কেন? এ কথা বলছি কেন, গভীর সম্পর্ক তৈরি করতে গেলে আমার মনে হয় সমানে সমানে হওয়াই ভালো। যাগে, এ নিয়ে পরে কথা হবে, এখন খাবি চল। এ মানে শোন, সৌনকদার কি খবর রে? এতদিন হয়ে গেল তুই সৌনকদার কথা কিচ্ছু বলছিস না। সৌনক আজকাল খুব ব্যস্ত হয়ে পড়েছে রে, আমার সাথে কথা বলার সময় পায় না। সে কি রে, এত ব্যস্ত? বললাম তো, সৌনক আজকাল
বড় বেশি রকমেরই ব্যস্ত হয়ে পড়েছে। হ্যালো। কি ব্যাপারটা কি? সেল অফ করে রেখেছো, ফোন করছি ল্যান্ডলাইন ধরছো না, কি হয়েছে? সাথী প্লিজ যা বলো তাড়াতাড়ি বলো, আমি কাজ করছি। তুমি তো সবসময় ব্যস্ত থাকো, 2 মিনিট কথা বলার ফুরসত থাকে না তোমার। ওফো সাথী, তোমার যে 2 মিনিট 2 ঘন্টা সেটা তুমি জানো তো। আর 2 মিনিট কেন, আমার 2 সেকেন্ডও কথা বলার সময় নেই, আমি কাজ করছি প্লিজ। আচ্ছা শোনক, তুমি কিন্তু খুব বদলে যাচ্ছ। আগে এই 2 ঘন্টাটাই তোমার কাছে 2 মিনিট বলে মনে হতো, এখন এখন ওসব সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ নেই সাথী। একটা কথা আমার মাথায় ঢুকছে না। বাই ফর নাও। এটা একদিনের ঘটনা নয়, প্রায় ঘটছে এরকম। বুঝতে পারছি না ও সত্যি সত্যি ব্যস্ত নাকি আমাকেই অ্যাভয়েড করছে। যা, সৌনকদা সেরকম লোক নাকি? আর তাছাড়া তোকে অ্যাভয়েডই বা করতে যাবে কেন? কি করে বলবো বল, কিন্তু অ্যাভয়েড যে করছে সেটা বেশ বুঝতে পারছি। ছাই বুঝতে পারছিস তুই? দিদিমণিগিরি করে করে না তোর মাথাটা একদম গেছে। আচ্ছা, কিন্তু তুই তো মোটে একদিন দেখেছিস সৌনককে, তুই এত চিনলে কি করে? কারণ আমার চোখ পাক্কা জৌরির চোখ, কোনটা খাঁটি আর কোনটা নকল বুঝতে বারবার আমায় দেখতে হয় না, একবারই যথেষ্ট। আচ্ছা হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এবার শান্ত হ। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি চললাম, আমি আর দাঁড়াতে পারছি না। তুই তো অদ্ভুত লোক, মানে কোথায় সৌনকদার ওপর অভিমানে তোর খিদে তৃষ্ণা সবকিছু গায়েব হয়ে যাবে তা না, খিদে পেয়েছে। তুই না একটা আস্ত কার্টুন মানি। বেশ তাই, আমি চললাম। এই চললাম মানে? আমি যাব না বুঝি? আমার বুঝি খিদে পায়নি? খিদে পেয়েছে তো চল, আমি কি তোকে বারণ করেছি নাকি? যাচ্ছি তো, অত বকছিস কেন? চল। চল। শুনছেন? বুঝতে পারি। Yeah, of course. বসুন। থ্যাঙ্কস। সোডা উইথ লাইম। ইয়েস স্যার। আপনি বুঝি ড্রিঙ্ক করেন না? না, কিন্তু আপনি কি করে বুঝলেন? আন্দাজে। আন্দাজে? আপনি বুঝি মেয়েদের দেখেই বুঝতে পারেন কে ড্রিঙ্ক করে কে করে না? পারি। ইন্টারেস্টিং। আসলে আমি একজনকে খুব কাছে থেকে দেখেছি, জানেন তো, স্মোক করতে, ড্রিঙ্ক করতে, বেহিসাবিভাবে জীবনটাকে ফুরিয়ে ফেলতে। তাই এখন দেখলে বলতে পারি কে এই ব্যাপারে অভিজ্ঞ, কে নয়। ইউ মিন আপনার গার্লফ্রেন্ড? নো নো, আমার বোন। অনেক করে বারণ করেছিলাম, জানেন, শোনেনি, শুনলই না। লাগাম ছাড়া জীবনযাপন করতে গিয়ে একদিন নিজেই শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে? এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমি সহ্য করতে পারি না, কিন্তু বারে বারে আমি এখানেই ফিরে আসি। কেন জানেন? এই জায়গাটাতে একদিন বন্ধু বান্ধব নিয়ে হইচই করতে গিয়ে আমার বোন একটা ক্রিমিনালের গুলিতে মারা যায়। এখানে? হ্যাঁ, এখানে। আশ্চর্যের কথা কি জানেন? আমার বোন যখন খুন হয় তখন আমি এখান থেকে অনেক দূরে। এমনকি আমার বোনের লাশ যখন মর্গে পড়ছে তখন আমি এসে পৌঁছতে পারিনি। কিন্তু কেমন যেন পুরো ঘটনাটা ছবির মতো ফুটে ওঠে আমার কাছে। আমার বোনের প্রতি রাত্রে আমার কাছে আসে
এসে সে অভিশপ্ত রাতের কথা আমাকে বলে বলে যে এক সেকেন্ড, আপনি এইমাত্র বললেন যে ঠিক এই জায়গাতে আপনার বোন একটা ক্রিমিনালের গুলিতে মারা গেছে। তাহলে সে রোজ রাতে আপনার কাছে আসে কি করে? আসে, রোজ আসে। আমি ভূত পেত মানি না, আর আমার বোন যে ভূত সেটা আমি মানতে রাজি নই। হয়তো এটা ওর অতৃপ্ত আত্মা, যে প্রতি রাতে আমার কাছে এসে কাঁদে, মুক্তি চায়, শান্তি চায়। আমাকে রোজ কাঁদতে কাঁদতে এসে বলে, দাদা আমার খুনিকে শাস্তি দাও। আপনার বোনের খুনি এখনো ধরা পড়েনি? না, একটা লোক সারেন্ডার করেছিল, সে পুলিশ কাস্টাডিতে সুইসাইড করে। কিন্তু রোজ রাত্রে আমাকে আমার বোন এসে বলে সে খুন করেনি, সে খুনি নয়, রাজ্জাক খুন করেনি। রাজ্জাক? রাজ্জাক নামটা কোথায় শুনেছি মনে হচ্ছে। আচ্ছা, আপনার বোনের নামটা কি? নামটা শুনে থাকবেন, খুব বড় মডেল ছিল, রাকা। রাকা? মিস মিস কি হলো কি হলো কি এই যে তোমার কাছে কোনো মাথা ধরার ওষুধ ফষুধ থাকলে দাও তো তাড়াতাড়ি। কার মাথা ধরেছে? আশ্চর্য, পাড়ার লোকের মাথা ধরলে আমি তোমার কাছে ওষুধ খুঁজতে আসবো কেন? বুঝতে পেরেছি, তোমার মাথা ধরলো কেন হঠাৎ? মাথা থাকলেই ধরে। ঠিক আছে, তোমার কাছে ওষুধ থাকলে দাও, তারপরে সারা রাত গালে হাত দিয়ে বসে ভেবো যে এই মাথা ধরাটা আসলে কোনো সাধারণ মাথা ধরা, নাকি ব্রেন টিউমার, নাকি সেরিব্রাল। চুপ চুপ, ব্যাস ব্যাস, যা মুখে আসে তাই বলে যাবে, তাই না? আরে যা মুখে আসে মানে কি? কারো কিছু হলে সেটা নিয়ে আকাশ পাতাল ভাবতে বসাটাই তো তোমার স্বভাব। তোমার স্বভাবের নারী নক্ষত্র তুমি যেন সব জেনে বসে আছো। আছি তো, আমি অলপ করে বলতে পারি যে আমার মতো এখনো পর্যন্ত তোমাকে কেউ চিনতে পারেনি, কেউ না। থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। আমার ক্যারেক্টারটা এমন কিছু কমপ্লেক্স না যে নতুন করে রোজ আবিষ্কার করতে হবে। মিস, তুমি নিজেকেই নিজে চিনতে পারোনি। যাকে চেনাছি এটা বাদ দাও, আপাতত তোমার হাতে কোনো ওষুধ থাকলে দাও, আমি কেটে করি। দেখছি, দাঁড়াও। বাপরে বাপ, সরি, নেই, সরি। নেই? একটাও নেই? ভালো করে দেখেছো? ওহ, সত্যি তুমি না মিস একটা জাদা হয়ে গেছো। আরে হাতের কাছে একটা মাথা ধরার ওষুধ পর্যন্ত রাখতে পারো না। সত্যি তোমার মিস কি পচাই না হয়ে গেছে, তাই না? ঠিক আছে, চলো তুমি শুয়ে পড়ো গিয়ে, আমার তোমার হাতে টিপে দিচ্ছি। এই তো, বুঝতে পেরেছি। এই কথাটা এতক্ষণ বললেই তো লেটা চুকে যেত, তা না তুমি ওষুধ খুঁজে চলেছো। চলো চলো চলো, আমি না ঘুমানো পর্যন্ত তোমার ছুটি নেই। চলো আমার ঘরে, চলো চলো চলো। আস্তে আস্তে আস্তে। পরি, ও মা, তুই তুই এখনো জেগে আছিস যে? তুই বললি তোর ঘুম পাচ্ছে, ঘুমোতে যাই। ঘুমোতেই তো যাচ্ছিলাম, মা কালীর দিব্যি ঘুমও পেয়েছিল, কিন্তু যেই নাকি বালিশে মাথাটা দিয়েছি অমনি ব্যাস অমনি ব্যাস মানে? ঘুমটা চলে গেল। চোখ বন্ধ করেছি, অমনি কানের কাছে ডানা ঝাপটানোর আওয়াজ, ফরফর ফরফর। ডানা? কিসের ডানা? তুই জানিস না কার ডানা? দেখ হারান, বেশি বক বক কর, আমার ধাতে সয় না। তবুও না বললে নয়, তোর কানের কাছে কে ডানা ফরফর ফরফর করছে তা আমি কি করে জানবো শুনি? তুই না জানলে কে জানবে পরি? চোখ বন্ধ করলেই তোর ডানার ঝাপটে আমার বুকের ভেতরটা না ভাপর ভাপর করে, আমি পুরো দিওয়ানা হয়ে যাই। দিবানা? হ্যাঁ, তামাম দুনিয়াটা আমার কাছে মনে হয় নস্যি। দেখ হারান, আমি একটা কথা বলি শোন। আমার মনে হচ্ছে না তোর পেটটা না গরম হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই না পেটের মধ্যে তেল আর জল মালিশ করে ঘুমিয়ে পড়। যা, হুম, যা। উফ, এখনো তুই সঙ্গের মতন দাঁড়িয়ে আছিস যে? যা। যাবো না,
কেন যাবো? যাবো না মানে? ও বুঝেছি, ওই মানদা মাসি এসে ছটার বড়ি না মারলে তোমার বুঝি সুখ হচ্ছে না, তাই না? একদিন দেখবি ওই মন্থরার গলায় না আমি পা দিয়ে পিষে চটকে না মেরে দিয়েছি। আমি ওই নদে মণ্ডলের ছেলে, হারান মণ্ডল নই, দেখবি। দেখ হারান, ওই মাসিকে মারলে পুলিশ তোকে ফাটকে পুড়ে দেবে, আর ওই তোর কপালে জেলের ভাত ছাড়া আর কিচ্ছু জুটবে না সোনা। না জুটে, না জুটুক, তোর জন্য আমি জেল কেন, ফাঁসিতেও আমি ঝুলতে রাজি। ফাঁসির দড়ি গলায় পড়তে পড়তে আমি কি গান গাইবো সেটাও ঠিক করে রেখেছি। কি গান রে? ওই একবার বিদায় দে মা, ঘুরে আসি। ওইসব বুড়ো কয়েদিদের গান আমি গাইবো নাকি? আমি তো ওই গানটা গাইবো। না যাও সैया चुरा के भैया, कसम तुम्हारे मेरो মেয়ের নাম রাখবো ভালোবাসা। কারোর নাম আবার ভালোবাসা হয় নাকি? ভালোবাসা, কি হলো, কি উঠে বসে আছো কেন? ঘুম আসছে না। সে কি, ঘুম আসছে না কেন? আমি তোমার মতন কুম্ভকর্ণ নই রাজর্ষি, সাধারণ মানুষের মতন ভালো লাগা, দুঃখ, আনন্দ, উদ্বেগ সব আমার আছে। এই মরেছে, এই মাঝরাত্রিরে আবার সাধারণ মানুষের মতো ভালো লাগা, উদ্বেগ, আনন্দের কি হলো বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না। কালকের জন্য তুমি এতটুকুনি টেনশনে নেই? কাল? হ্যাঁ, কাল কি? কাল কিসের কালকে কিসের টেনশন? কই না, কই আমার তো কিছু মনে পড়ছে না। তোমার কিচ্ছু মনে পড়ছে না? কাল 15 তো। হ্যাঁ 15 তো কি? ও কাল 15 অগস্ট। কি আর কি করব? মনে পড়েছে, মনে পড়েছে, কাল তোমার ইউরিন টেস্টের রিপোর্ট দেবে। তা নিয়ে এত ভাবছো কেন? ভাববো না, যার জন্য এতদিন পথ চেয়ে বসে আছি সে সত্যি আমাদের জীবনে আসবে কি না একটা ভাবনা হবে না বলো? আচ্ছা তুমি সত্যি করে বলো, তোমার ভেতর ভেতর টেনশন হচ্ছে না? না, টেনশন হচ্ছে না। না না, সেটা সত্যি নয়, অল্প অল্প টেনশন হচ্ছে, কিন্তু মাথা চাড়া দিতে পারছে না। যেই টেনশন হচ্ছে না, অমনি আমার আত্মবিশ্বাস তাকে চাপা দিয়ে দিচ্ছে। তোমার বিশ্বাস কি বলছে রাজর্ষি?